কার্তিক পুজোতে আমরা ঘুরতে বেরিয়ে রাহিকে আমি বারবার বলছিলাম চল তোকে একটা ছবি তুলে দিই, কিন্তু ও তো বেচারি লজ্জায় ছবি তুলবেই না, পাশ ফিরে দাঁড়িয়ে পড়লো। দেখো তোমাদেরকে প্রথম প্যান্ডেল কার্তিক পুজোর কাটোয়ার দেখাচ্ছি, জনকল্যাণ সংঘের। এই দেখো এটা একটা বানিয়েছে কি ওই বেত ঝুড়ি এরকম টাইপের জিনিসগুলো দিয়ে এই কি সুন্দর একটা ডিজাইন মানে করে প্যান্ডেলটা করেছে, মানুষের মূর্তি। তারপরে এই দেখো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, দেখো ভিতরে শুধু একটা মানে ঠাকুর রাখা রয়েছে যেটা কার্তিক, সেই ঠাকুরটার পাশ দিয়ে দেখো এই এই ডিজাইনগুলো করেছে। এই যে দেখো ওখানটা অনেক ভিড় ছিল বলে আর যাওয়া হয়নি। তো দেখো এই আমার মোটামুটি যদি বলো জনকল্যাণের প্যান্ডেলটা মোটামুটি লেগেছে, খুব একটা যে ভালো খুব সুন্দর করেছে, প্রতি বছর এরকম ধরনেরই হয়। তো চলো এই দেখো রাইকে আমি তাও বলছিলাম চলো একটা তোকে ছবি তুলে দিই, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। দেখো এদিকে কুলো দিয়ে কি সুন্দর ডিজাইনটা করেছে। আর বাইরের থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখো বাইরের থেকে এরকম প্যান্ডেলটা করেছে। এরকম সেম ডিজাইনের প্যান্ডেল আগের বছরও হয়েছিল, তাই আমরা অতটাও ভালো লাগেনি। তারপরে চলো দ্বিতীয় ক্লাব ইউনিক, এই ক্লাবটা আমার বেশ ভালোই লেগেছিলো। আর এখানকার যে মূর্তিটা করে কালী মূর্তি, আমার ওটা বেশ ভালোই লাগে, আগের বছরও করেছিল কিন্তু আমার ওটা বেশ ভালোই লাগে। কিন্তু এই দেখো প্যান্ডেলটা নতুনত্ব, এর মধ্যে কিসের বোতলের যে আমরা ফেলে দিই না যে বোতলগুলো জল টল খেয়ে, সেই বোতলগুলো দিয়ে এখানে করেছিল। এখানে দেখো একটা বুদ্ধ মূর্তি রাখা রয়েছে। আর এই দেখো প্যান্ডেলটা কি সুন্দর, বেশ আমার ভালো লেগেছিলো এই প্যান্ডেলটা ইউনিকের। তো দেখো এখান দিয়ে পুরোটাই তোমার বোতল, কাজ দিয়ে দেখালে বুঝতে পারবে ওইগুলো পুরো বোতল দিয়ে কাজটা করা। তো দেখো ভেতর দিকটা, চলো ভেতর দিকটা দেখাচ্ছি। এই দেখো ভেতর দিকের কাজটা। আর ওই দেখো যে বলেছিলাম যে এখানে একটা কালী মূর্তি করে, ওই যে কালী মূর্তিটা, এটাও আমার বেশ ভালো লেগেছে, এটা আমার মানে ভালোই লেগেছে ধরো। তো চলো আমি তোমাদেরকে এবার নেক্সট প্যান্ডেলের দিকে নিয়ে যাব। চলো তার আগে তোমাদেরকে এখানকার ভালো করে যে প্যান্ডেলটা করেছে, এই দেখো এগুলো হচ্ছে বোতল, দেখেছো? আর উপরে ঝাড়বাতিটা দেখো, বেশ আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তো চলো এবার নেক্সট প্যান্ডেল কি আছে সেটা তোমাদেরকে দেখাই, বেশি একটা প্যান্ডেল দেখালে চলবে না। তো চলো এরপরে হচ্ছে এটা হচ্ছে নেক্সট বিদ্যাসাগর পল্লীর আমাদের কাটোয়ার কার্তিক পুজোর ঠাকুর। এটা হচ্ছে বিস্কুট দিয়ে করবার চেষ্টা করেছিল। দেখো এইটাও আমার বেশ নতুনত্ব লেগেছে, ঠাকুরটাকে খুব ভালো লেগেছে যে বিস্কুট দিয়ে মানে ঠাকুরটাকে পুরোপুরি বানিয়েছে। আমরা আবার বসে বসে বলাবলি করছিলাম কি কেউ খেয়ে নেবে না তো। তারপরে ধরো পুজো শেষ হয়ে যাওয়ার পরে প্যান্ডেল ঠাকুরের বিস্কুটের প্যান্ডেল মানে বিস্কুটগুলো কী করবে এইসব নিয়ে আলোচনা করছিলাম। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে গিয়ে তোমার ঝংকার, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, জলের মধ্যে দিয়ে করেছিল, যেহেতু আমি তুলতে ভুলে গেছি জলের উপর দিয়ে, কিন্তু কিছু ক্লিপ রাহির আছে সেগুলো আমি অবশ্যই দেবো। এবার তোমরা দেখতে পাবে যে জলের উপর দিয়ে গিয়ে কীরকম কী করেছিল। এই দেখো জলের পাশে রাহি দাঁড়িয়ে আছে, সেই একটা প্যান্ডেল ছবি ক্লিপ নেওয়া ছিল। এই দেখো দেখেছো, ও ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়েছিল। আর এই মানে এই ঝংকার ক্লাবটা প্রতি বছরই কিছু না কিছু অ্যাওয়ার্ড পায়, ভালোই করে। আর ওই দেখো জলের উপর দিয়ে যাচ্ছি আমরা, বেশ ভালো লেগেছিলো। তারপরে দেখো এখানটায় আমি ওকে বলছিলাম চল তোকে কিছু ছবি তুলে দিই, তো সেই ছবি তোলার জন্য ও পোজ দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমি একটাও ছবি করিনি, আমি প্রত্যেকটা ভিডিও করে ফেলেছি। এই দেখো দূর থেকে প্যান্ডেলটা কতটাই সুন্দর লাগছে জলের উপরে, প্রতি বছরই জলের উপরেই হয় যেহেতু প্যান্ডেলটা এখানটায়। আর এটা হচ্ছে ঝংকারের যেটা মানে থিম, যেটা ঘোরানো হবে আর কি। এটা হচ্ছে দেখো কৃষ্ণর যতগুলো অবতার আছে প্রত্যেকটা অবতার এখানটায় দিয়ে একটা মানে থিম করেছে থাকা, যেটা কার্তিক পুজোতে থাকার খুব মানে নাম আছে। এবার চলো আমরা টাটা বাড়ি যাই, কারণ আমরা এই কটা ঠাকুরই দেখেছিলাম এই দিন।